২ নম্বর আয়াতে অর্থাৎ ২ এবং ৩ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওয়াওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক।" আমি কি তোমার বোঝা নামায়ে দেই নাই যা তোমার পৃষ্ঠকে ভারাক্রান্ত করেছিল? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইছে যে, আপনার যে লোড ছিল, আপনার যে বোঝা ছিল এগুলা কি আমি হালকা করি নাই? আপনি এত টেনশন কেন করতেছেন? ক্লাসিক যে তাফসীর অর্থাৎ মৌলিক যে ইসলামের যে ব্যাখ্যা ওখানে যেটা আছে কাতাদা রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, এটি দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে। যদি তিনি কোন গুনাহ করে থাকেন, ওইটার ইঙ্গিত করা হয়েছে যে তোমার যে বার্ডেন আছে, তোমার যে পাপের বোঝা আছে, এটাকে আমি আসলে নামাই দেই নাই। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এটা হচ্ছে ক্লাসিক তাফসীর। আধুনিক প্রেক্ষাপটে যেই অংশটা আমরা এখান থেকে গ্রহণ করব বা নিজেদের সঙ্গে রিলেট করব, সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এখানে প্রতিফলিত হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন যে, "তুমি এত মোট কেন ভাঙো? ২ বছর আগেও তোমার যা ছিল, তার থেকে তো অনেক লোড এখন কমছে অথবা লোড বেড়েছে। কিন্তু তোমার ক্যাপাসিটি বা তোমার ক্যাপাবিলিটি এটা তো আমি বাড়ায় দিছি। তাইলে এত চাপের মধ্যে তুমি কেন পড়তেছো?" ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একজন মুমিন, আমরা যে একজন মুমিন আমাদেরকে স্মরণ করায় দিতেছেন যে, "ওয়াওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী আনকাযা যহরাক।" আমি কি তোমার বোঝা নামায় দেই নাই যা তোমার পৃষ্ঠকে ভারাক্রান্ত করছিল? অর্থাৎ আপনার জীবনের কোনো না কোনো একটা ঘটনা আপনি চোখটা জাস্ট বন্ধ করবেন যখন মন খারাপ হবে। আপনি স্মরণ করবেন আজ থেকে ২ বছর আগে, ৫ বছর আগে, ১০ বছর আগে, ১৫ বছর আগে অথবা ১ বছর আগেও আমার জীবনে এমন একটা কিছু ঘটতে গেছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বাঁচাইছে। এই যে নিজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোন অনুগ্রহ, সেটাকে স্মরণ করে মনটাকে ভালো করে ফেলা, নিজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোন একটা অনুগ্রহকে মাথার মধ্যে এনে মনটাকে একদম হালকা করে ফেলা। আপনি বর্তমানে কারেন্টলি যেই খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, অতীতের কোন একটা ভালো স্মৃতিকে মনে করা, এই স্মৃতি মনে করায় দেওয়ার ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু বলছেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট অথবা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এই ব্যাপারটা কিন্তু এখানে আসলে প্রতিফলিত হইছে। এটা গেল হচ্ছে ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "ওয়াওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী আনকাযা যহরাক।" পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেখেন, এখানে একটা কথা খুবই আ আমি আমার ধরেন লাইফ থেকে আমি একটা এক্সাম্পল দেই। এটা আমরা বোধহয় কেউই জানি না অথবা কেউ মনে হয় জানতে পারি আমরা যারা ক্লাসে আছি। সেটা হলো ধরেন আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাসে বসছি, আমি ক্লাসে কথা বলতেছি। আমি ধরেন একটা ছোট্ট অফিস নিছি, আমি টুকটাক কাজকর্ম করতেছি বা করাচ্ছি। কিন্তু ঠিক আ আজ থেকে ১.৫ বছরের কম সময় মানে ১ বছরের একটু বেশি আমার ২০২৩ সালের জুনের ১৮ তারিখে আমি সহ আমার ফুল ফ্যামিলি মানে হচ্ছে যে আমার বাবা-মা এবং আমি ফুল ফ্যামিলি আমরা সড়ক দুর্ঘটনার শিকার হই এবং অন দ্য স্পট ইনস্ট্যান্টলি আমার এবং আমার বাবার পা ভেঙে যায়। মানে আমার পায়ের ডান পায়ের দুটো হাড্ডিই ভেঙে যায়। মানে ভেঙে যায় বলতে এমন না যে জাস্ট একটু ফাটছে। ২ মানে দুটো হাড্ডি আলাদা হয়ে যায় ভিতর থেকে। আমার বাবার আরো ডেঞ্জারাস অবস্থা। খুবই মানে আব্বারও হচ্ছে দুটো হাড্ডি ভেঙে যায় আর উপরের দিকে। আবার মা আমার বুকে ব্যথা পায়। মা সুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ। সো দেখেন আমি তখন টানা ৫ মাস আমি বেড রেস্টে ছিলাম ৪ মাস। এরপরে কাজ করতে পারি না। ইভেন এখনো আমি কিন্তু দৌড়াইতে পারি না। আমি হাঁটতে পারি ভালোমতো। বাট আমি হচ্ছে যে আ আমি কিন্তু ওইভাবে আসলে দৌড়াইতে পারি না। এটা মানে আমাকে থেরাপি নিতে বলছে ডাক্তার। সো আমি বলতেছি এইজন্য যে আজকে ধরেন আমি খুব খারাপ পজিশনে আছি যে এই মাসে আমার এত খারাপ অবস্থা যে আমার সংসার চলতেছে না, আমার অফিস চলতেছে না, বোঝেন? এই আমি যদি আমার এরকম পজিশন হয়, এরকম পরিস্থিতি হয়, সেই আমারই জীবনে ১.৫ বছর আগে এমন ছিল যে আমি আসলে হাঁটতেই তো ভাই পারতাম না। তাইলে ওই ঘটনা মনে করে কেন আমি এখন খুশি হব না? কেন আজকে আমি আমার বাসায় চাল কিনতে পারতেছি না বা মাংস কিনতে পারতেছি না বা আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে পারি না, ওইটার জন্য ভাই আমি খুবই ডিপ্রেসড। সেই আমি ধরেন আমি আমার এক্সাম্পল দিয়ে আবার যদি আমার কাছে ফিরে আসি, সেই আমি তো ভাই ২ টা বছর আগে বা ১.৫ টা বছর আগে হাঁটতে পর্যন্ত পারতাম না। তাহলে আমার আপনার জীবনে কি এরকম ঘটনা নাই যে ২ বছর বা ৩ বছর আগে এমন কিছু হয়েছিল ভাই আপনি অ্যাক্সিডেন্টে মারাই যাইতেন। অথবা হচ্ছে যে আপনার জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যাইত। তার থেকে আজকে আপনি যত খারাপ পজিশনে থাকেন না কেন, ঐটার থেকে তো ভাই বেটার পজিশনে আপনি আছেন। তো এই ব্যাপারটা যে আপনার অতীতের যেকোনো বেদনা যখন আল্লাহ আপনাকে বাঁচাইছিল, এটাকে মনে করে ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক যে তোমার ভার আমি নামায় দিছিলাম, বোঝা হালকা করছিলাম। এই ব্যাপারটা মাথায় রেখে তুমি আ ভেঙে পড়ো না, তুমি চাপের মধ্যে পড়ে যাও না।